আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল আম্বিয়াল মুরসালিন আবাদ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আলোচনা করছিলাম জুমলা ইসমিয়াকে কিভাবে নাবাচক করব। এক্ষেত্রে আমরা কয়েকটি পদ্ধতি দেখেছিলাম। একটি ছিল কি, জুমলা ইসমিয়ার পূর্বে মা কিংবা লাইসা ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুরকম পরিবর্তন। আর সেই পরিবর্তন কী ছিল? একরকম ছিল সেটি নাবাচক হওয়া, আর দ্বিতীয় রকম ছিল যে এরাবের দিক দিয়ে পরিবর্তন, সেটা ছিল এই মা কিংবা লাইসার যেটি খাবার সেটি নাসাবের অবস্থায় চলে গিয়েছিল। আমরা সাধারণত যে জিনিসটি দেখতে পাই যে মা জুমলা ইসমিয়ার শুরুতে আসে আর লা জুমলা ফেরিয়াত শুরুতে আসে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে লা এসেও জুমলা ইসমিয়াকে মানফি করে। আর পার্থক্য শুধু এটুকুই ছিল যে লায়ের যেটা ইসিম হবে সেটা নাকেরা হবে, তবে আমলটা একই রকম করবে, লা ওয়ালাদুন সোয়ালিহান। অনুরূপভাবে ইন দিয়েও আমরা পরিবর্তন দেখেছিলাম, ইন দিয়েও বাক্যকে নাবাচক করা হয়েছিল। গতকালকের উদাহরণ ছিল ইনিল মুজতাহিদু রাসিবান। আমরা দ্বিতীয় প্রকার হিসেবে, দ্বিতীয় টপিক হিসেবে যে বিষয়টি গতকালকে পড়েছিলাম সেটা হচ্ছে লা নাফি জিন্স, লা আল্লাতি লা নাফিল জিন্স, অর্থাৎ এমন লা যেটা পরবর্তী সব জিন্সকে নাকচ করে দেবে, সব ক্যাটাগরিকে নাকচ করে দেবে। যেমন লা রাজুলা কাইমুন, লা রাজুলা কাইমুন, কোনো মানুষই দাঁড়িয়ে নেই। এখানে আমরা দেখেছিলাম লায়ের ইসিমটি নাসাব হবে, তানবিন ছাড়া হবে, আর লায়ের ইসিমটি নাসাব হবে, তানবিন ছাড়া হবে, এবং খাবারটি রফার অবস্থা হবে। এইভাবে আমরা লায়ে নাফি জিন্সের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। আজকের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে হরফে নেদার ব্যবহার। হরফে নেদা, নেদা কাকে বলা হয়? নেদা বলা হয় আহ্বানকে, ডাকাকে। প্রত্যেক ভাষায় আহ্বান করার জন্য কিছু শব্দ থাকে, যেমন আমরা বাংলাতে বলে থাকি এই, ওই, এইভাবে যে ডাকি। তো আরবিতেও ডাকার জন্য কিছু শব্দ ব্যবহার করা হয় যাকে হরফে নেদা বলা হয়। যাকে ডাকা হয় তাকে মুনাদা বলা হয়। একটা হচ্ছে নেদা আর আরেকটা হচ্ছে কি মুনাদা। যাকে ডাকা হয় তাকে হচ্ছে বলা হয় মুনাদা। নেদার জন্য কতগুলো শব্দ থাকে, তার মধ্যে আমরা ইয়া এই শব্দটি নিয়ে আলোচনা করব। ইয়া শব্দটি হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, আর নেদার জন্য এই শব্দটি বেশি ব্যবহার করা হয়। ইয়া, আয়া, আ, এইভাবে 5টির মতো হরফে নেদা রয়েছে। আর যার দিকে আহ্বান করবে তাকে বলা হবে মুনাদা। আমরা মুনাদার ক্যাটাগরিকে লক্ষ্য করে আমরা ব্যবহার প্রণালী দেখব যে মুনাদার দৃষ্টিকোণ থেকে মুনাদা কত রকমভাবে হতে পারে আর তার এরাবগুলো কি কি হতে পারে। যে মতো আমরা প্রথম ক্যাটাগরি দেখব, যদি মুনাদাটি মুফরাদ, নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট হয়। যদি মুনাদাটি মুফরাদ আর সেটি নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট হয়, তাহলে তানবিন ছাড়া ব্যবহার করা হবে, সেটা এই মুনাদাকে মাবনি আলাজ্জাম বলা হবে। যেমন জাইদুন, ইয়া প্লাস জাইদুন। জাইদুন শব্দটি হচ্ছে কি মুফরাদ, জাইদুন শব্দটি হচ্ছে মুফরাদ। ইয়া জাইদুন শব্দটি হচ্ছে মুফরাদ। ইয়া প্লাস জাইদুন ইজগল টু যেটা আসছে আমাদের
এই জাইদুন শব্দটি হচ্ছে কি মুফরাদ এক নম্বরে, আর এটা হচ্ছে নির্দিষ্ট। তখন আমাদের ব্যবহার এভাবে হবে ইয়া জাইদু, অর্থাৎ তানবিন চাহা হবে। যদি আমরা অনির্দিষ্ট দিকে দেখি তাহলে ইয়া প্লাস না রুন ইকুয়াল টু ইয়া নারো, ইয়া নারো। তাহলে যদি মুনাদাটি মুফরাদ হয় সেটা নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে, তাহলে তানবিন হবে না, তানবিন ছাড়া হবে। ঠিক আছে না, তানবিন ছাড়া হবে। এটা ছিল এক নম্বর ক্যাটাগরি। ইয়া মারিয়ামু, হ্যাঁ, ইয়া ইব্রাহিমু, ইয়া মুসা, হ্যাঁ, এইভাবে আমরা মুনাদার দিকে লক্ষ্য করে আমরা এরাবটা দিতে পারি। দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি মুনাদাটি মুআররাফ বিল্লাম হয়। কি হয়? মুআররাফ বিল্লাম। মুআররাফ বিল্লাম অর্থ কি? আলিফ লাম যুক্ত হয়। তাহলে মুযাক্কারের জন্য আইয়ুহা আর মুয়ান্নাসের জন্য আইয়াতুহা শব্দটি ব্যবহার করব। মুযাক্কারের জন্য আইয়ুহা আর মুয়ান্নাসের জন্য আইয়াতুহা শব্দটি ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহার রাজুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি মুনাদাটি কি রয়েছে? মুআররাফ বিল্লাম রয়েছে। এই ক্ষেত্রে আমরা আর মুযাক্কার রয়েছে, এই ক্ষেত্রে আমরা আইয়ুহা শব্দটি ব্যবহার করলাম। আর যদি মুয়ান্নাস হয় তাহলে ইয়া আইয়াতুহাল বিনতু। মুয়ান্নাসটা দেখতে পাচ্ছি আমরা মুনাদাটা মুয়ান্নাস রয়েছে আর আলিফ লাম মুআররাফ বিল্লাম রয়েছে, অতএব আমরা আইয়াতুহাল বিনতু এইভাবে পড়ব। তাহলে ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়াতুহাল বিনত। মুনাদাকে লক্ষ্য করে, মুনাদা যেহেতু মুআররাফ বিল্লাম রয়েছে, তো মুযাক্কারের জন্য আইয়ুহা আর মুয়ান্নাসের জন্য আইয়াতুহা শব্দটি আমরা ব্যবহার করতে পারি। তিন নম্বর ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করব। আরও কিছু উদাহরণ আমরা মৌখিক জেনে নিই। ইয়া প্লাস আন নবিয়্যু, ইয়া আইয়ুহান নবিয়্যু। ইয়া প্লাস আত-তিফলা ইকুয়াল টু ইয়া আইয়াতুহাত তিফলা। এইভাবে আমরা আরও উদাহরণ দেখতে পারি। তারপর 3 নম্বর উদাহরণ আমরা দেখব, যদি মুনাদাটি মুদাফ হয়। কি হয়? মুদাফ। যদি মুনাদাটি মুদাফ হয় তাহলে সেটি নসব যুক্ত হবে। যেমন আমরা বলি আল্লাহর বান্দা, যদি বলি তাহলে আব্দুল্লাহ বলি, আব্দুল্লাহে। তাহলে ইয়া প্লাস আব্দুল্লাহ, এটা আব্দ মুজাফ হলো, যাকে আমি ডাকছি সেটা হচ্ছে আল্লাহর বান্দা, তো মুজাফ হচ্ছে মুনাদাটি। তো এই ক্ষেত্রে আমরা এরাব যেটা দেবো ইয়া আব্দাল্লাহি, হে আল্লাহর বান্দার। হ্যাঁ, ইয়া উখতা হারুনা, ইয়া উখতা হারুনা, হে হারুনের বোন। অনুরূপভাবে ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া আব্দাস সত্তার, ইয়া আব্দাল জব্বার। তো যদি মুনাদাটি মুদাফ হয় তাহলে তার এরাব হবে মনসুব, নাসাবের অবস্থায় হবে। হ্যাঁ, যদি মুনাদাটি ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ হয়, এখানে মুদাফের কথা বললাম তো, যদি ইয়াটি ইয়া মুতাকাল্লিম, যদি মুদাফটা ইয়া মুতাকাল্লিমের দিকে ইদাফাত হয় তাহলে ইয়াটাকে 4 রকমভাবে পড়া যেতে পারে। যেমন ইয়া রব্বি, ইয়া রব্বি। ইয়াকে সাকিনের সাথে আমরা পড়ছি। কার সাথে? সাকিনের সাথে পড়ছি। অনুরূপভাবে ইয়াকে নাসাবের সাথে পড়া যেতে পারে, ইয়া রব্বিয়া, ইয়া রব্বিয়া। তাহলে আমরা নাসাবের সাথে পড়তে পারি। অনুরূপভাবে ইয়াকে বিলুপ্ত করেও পড়তে পারি, যেমন ইয়া রব্বি। ইয়াটাকে
বিলুপ্ত করেও পড়তে পারি। 4 রকম ইয়াকে আলিফের সাথে পরিবর্তন করে পড়তে পারি ইয়া রব্বা। তাহলে ইয়াকে কার সাথে? আলিফের সাথে পরিবর্তন করতে পারি ইয়া রব্বা। এইভাবে আমরা যখন দেখতে পাবো মুনাদা মুদাফ হচ্ছে আর সেই মুদাফটা ইয়া মুতাকাল্লিমের দিকে ইদাফাত হচ্ছে, তখন আমরা ইয়াটাকে 4 রকমভাবে পড়তে পারি। আরও কতগুলো জায়গার কথা আমি উল্লেখ করছি যেখানে ইয়া হারফে যে নিদা রয়েছে সেটিকে বিলুপ্ত করা যায় রয়েছে। এরকম জায়গা 3টি রয়েছে। 1 নম্বর, আবার বলছি, ইয়া হারফে নিদাকে আমরা সব জায়গায় উল্লেখ করেছি, কিন্তু 3টি জায়গাতে আমরা বিলুপ্ত করেই পড়তে পারি। 1, যদি মুনাদাটি ইসমে আলাম হয় তাহলে ইয়াটাকে বিলুপ্ত করতে পারি। যেমন ইউসুফ আরিদ আন হাদা, ইউসুফ আরিদ আন হাদা। আমরা দেখতে পাচ্ছি যে এই ইউসুফ শব্দটি ইউসুফ পড়া হয়েছে, এখানে আসলে ইয়াটা কি রয়েছে? মাহযুর। ইয়া ইউসুফ আরিদ আন হাদা। এখানে আমরা কেন এভাবে পড়লাম? তার কারণ যে মুনাদাকে দেখতে পাচ্ছি, এই মুনাদাটা কি রয়েছে? মুনাদাটা ইসমে আলাম রয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি মুনাদাটি মুআররাব বিল লাম হয় আর আইয়ুর সাথে হয় তাহলেও ইয়া হারফে নিদাকে লুপ্ত করা যেতে পারে। যেমন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যেমন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমরা দেখতে পাচ্ছি যে যদি মুনাদাটি মুআররাব বিল লাম হয় আর আইয়ুর সাথে হয় তাহলে সেখানে ইয়া আইয়ুহান নবী, এখানে আসলে ইয়া আইয়ুহান নবী ছিল, এখানে বিলুপ্ত করা হয়েছে। তাহলে সব মিলিয়ে বুঝতে পারছি আমরা যে যদি মুনাদাটি আলিফ মুআররাব বিল লাম হয় আর আইয়ুর সাথে ব্যবহার হয় তখন সেখানে ব্যবহার করা ইয়া হারফে নিদাকে লুপ্ত করা কি রয়েছে? জায়েজ রয়েছে। 3 নম্বর হচ্ছে, যদি মুনাদাটি মারিফার দিকে মুদাফ হয়। কার দিকে? মারিফার দিকে মুদাফ হয়। যেমন রব্বানা, আমরা পড়ে থাকি রব্বানা, তো এখানে ইয়াটাকে আমরা লোপ করে বলতে পারি ইয়া রব্বানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে আমরা পড়ছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এই যে আমরা দেখতে পাচ্ছি রব্বানা, রব মুজাফ আর না মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলিত হয়ে এটা আমরা মুনাদা মনে করব, আর মাকসুদ বিন নিদা আতিনা ফিদ দুনিয়া হাসানা এটা আলাদা বিষয় রয়েছে। তারকিব যখন করব তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই ইয়া কার দিকে ইয়াটা আসলে থাকে না কো, আমরা যখন দোয়াটা পাঠ করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ইয়া রব্বানা বলি না, এক্ষেত্রে ইয়াটাকে হজব করা হয়েছে। তার কারণ এটা মুদাফ হচ্ছে কার দিকে? যখন মুনাদাটা মুদাফ হবে কোনো মারিফার দিকে। আমরা জানি না যেটা রয়েছে জমির, এই জমিরটা হচ্ছে মারিফা, আর মারিফার দিকে ইদাফাত হচ্ছে। এই ক্ষেত্রে ইয়া হারফে নিদাকে লুপ্ত করা কি রয়েছে? জায়েজ রয়েছে। আমরা এখন পর্যন্ত কতটি নিয়ম প্রণালী পড়েছি? 3টি। 1, যদি মুনাদাটি মারিফা কিংবা নাকিরা, নির্দিষ্ট অনির্দিষ্ট হোক, যদি মুফরাদ হয় তাহলে তানবিন ছাড়া হবে। যদি মুনাদাটি মুআররাব বিল লাম হয় তাহলে মুযাক্কারের জন্য আইয়ু, আইয়ুহার মুআন্নাসের জন্য আইয়াতুহা শব্দটি ব্যবহার করতে হবে। যদি মুনাদাটি মুদাফ হয়, ইদাফাত হয়, তাহলে মুনাদা মুদাফটাকে কি করা যাবে? মনসুব পড়া যাবে। আর এই হিসাবে আমরা কতগুলো নিয়ম আমরা এখানে আরও কিছু দেখলাম। 4 নম্বর হচ্ছে, 4 নম্বর পদ্ধতি যেটা আসছে সেটা আসছে যদি মুনাদাটি মারিফা ও মুফরাদ হয়। কি হয়? মারিফা 1 নম্বর, আর কি হয়? মুফরাদ হয়। মারিফা প্লাস মুফরাদ হয় এবং তারপরে যদি ইবন, তারপরে কি আসে? ইবন কিংবা বিনতুন শব্দটি চলে আসে।
কিংবা বিন্তুন শব্দ চলে আসে, তাহলে মুনাদা সহ, যদি মুনাদাটা কি হয় মারিফা হয় এক নম্বর, দ্বিতীয় নম্বর মুফরাদ হয়, তো আর তারপরে কি আসে ইবনে কিংবা বিন্তুন শব্দ চলে আসে, তাহলে এই ইবন এবং বিন্তুন এই দুটি শব্দ এই মারিফার সহিত কি হবে নাসাব হবে, কি যাবে নাসাব হয়ে যাবে, নাসাবের অবস্থা হয়ে যাবে। ঠিক আছে না, মারিফা মুফরাদ, মুফরাদ মারিফা যদি কি হয় নাসাব হয়, তো ইবনে বিন্ত এই দুটি শব্দ মারিফা হয়ে যাবে। যেমন উদাহরণ, ইয়া উমর ইবনুল খাত্তাব, ইয়া উমর ইয়া উমর ইবনুল খাত্তাবি। আমরা দেখতে পাচ্ছি ইবনা এটা কার পরে এসেছে, যদি মুনাদাটি কি হয় মারিফা হয়, আমরা জানি ওমর এটা হচ্ছে মারিফা ইসমে আলম, আর এটা যে মুফরাদ ওয়াহিদ রয়েছে, তো তারপরে কি এসেছে ইবনুন শব্দটি এসেছে, তো এখানে আমরা কি করব, এটাকে আমরা নাসাব পড়ব এই ওমারার সাথে। অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যেটা কায়দা আছে, যদি ইবনুন কিংবা বিন্তুন শব্দটি দুই ইসমে আলামের মধ্যবর্তীতে ব্যবহার করা হয়, তাহলে ইবনুন শব্দটি পূর্বের জন্য অর্থাৎ ওমারের জন্য এটি সিফাত হবে, আর তার পরের জন্য খাত্তাব যেটা এসেছে তার জন্য মুদাফ হবে। অর্থাৎ আমরা এইভাবে করতে পারি যে ওমারা এটা মৌসুফ, ইবনা তার সিফাত, অর্থাৎ আমরা তারকিব এভাবে, ওমারা এটা মৌসুফ আর ইবনা তার সিফাত। আসলে ওমারাটা হচ্ছে কি অ্যাকচুয়ালি মারিফা এবং সেটাই হচ্ছে কি মুনাদা, কিন্তু ইবনুন যে এরাবটা হবে সেটা মৌসুফ সিফাতের মতো এরাবটা হবে। এই জন্য আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে ওমারা এটা হচ্ছে মৌসুফ, ইবনা সিফাত, মৌসুফ আর সিফাত মিলে হয় মুজাফ, আর আল খাত্তাবে এটা হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলিত হয়ে তখন কি হবে মুনাদা হবে। ঠিক আছে না, এইভাবে সহজভাবে আমরা তারকিবটা বুঝতে পারি। তো এইভাবে আমরা চার প্রকার পড়লাম। এছাড়াও এই ইয়া হারফের নেদা যে ব্যবহার করা হয়, এছাড়াও আরেকটি মিম মুসাদ্দাদ তাজদিদযুক্ত মিমকে কি করা হয়, তাজদিদযুক্ত মিমকেও হারফে নেদা হিসেবে ব্যবহার করা হয়, তবে সেটি আল্লাহর সাথে খাস, আর এটি শেষে বসবে আল্লাহ হুম্মা, হে আল্লাহ, এর অনুবাদ করি আমরা কি হে আল্লাহ। আসলে এই মিম মুসাদ্দাদটা এটাকে গ্রামারবিদরা কি বলছেন, একটা হারফে নেদা হিসাবে উল্লেখ করেছেন। এই ছিল আমাদের হারফে নেদা এবং মুনাদার কিছু নিয়ম, কিছু কায়দা। আমরা যদি আরও দীর্ঘায়িত করি তাহলে দীর্ঘায়িত করা যাবে, তো আমরা আর একটু আলোচনা করে নেব। জুমলা ইসমিয়াকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করব। প্রশ্নবোধক বাক্যে, জুমলা ইসমিয়াকে প্রশ্নবাচক বাক্যে পরিণত করা। আচ্ছা, আমি দুরকম আপনাকে প্রশ্ন করছি। এক, তুমি কি ভাত খেয়েছো বা তুমি কি রোজা রেখেছো? তো তুমি কি উত্তর দিবে, হ্যাঁ কিংবা না? এটাই তো না। তুমি আর এক রকমভাবে প্রশ্ন করছি তোমাকে যে আজকে কত তারিখ বা তোমার নাম কি? তো সেখানে কি তুমি হ্যাঁ অথবা না দিয়ে অ্যান্সার করতে পারবে? না, এটা করা যাবে না। তাহলে প্রমাণ কি হলো যে প্রশ্ন দুরকম হতে পারে, প্রশ্ন দুরকম হতে পারে। এক্ষেত্রে প্রশ্নের জন্য যে শব্দটি ব্যবহার করি আমরা ইস্তেফহাম, ইস্তেফহাম। তাহলে জুমলা ইসমিয়াতে প্রশ্নবাচক, জুমলা ইসমিয়াকে প্রশ্নবাচক বাক্যে পরিণত করা, এক্ষেত্রে আমরা ইস্তেফহাম ব্যবহার করব। কতগুলো অব্যয়, কতগুলো শব্দ ব্যবহার করব। এখানে দুরকম শব্দ হবে, একটা হবে কি হরফ, আর একটা হচ্ছে আসমা। একটা হচ্ছে আসমা ইস্তেফহাম, একটা হচ্ছে হরফ ইস্তেফহাম। আমাদের মনে রাখতে হবে যেসব উত্তর হ্যাঁ এবং না দিয়ে দেওয়া সম্ভব, সেক্ষেত্রে আমরা হরফ ব্যবহার করব, আর সেগুলো হচ্ছে দুটি, আ এবং হাল। আকালতা, তুমি কি খেয়েছো? হ্যাঁ,
আকালতা তুমি কি খেয়েছো, আর নিমতা তুমি কি ঘুমিয়েছো। তো এইভাবে আমরা বা হাল, হাল আকালতা তুমি কি খেয়েছো, তো এইভাবে এবং হাল দিয়ে আমরা প্রশ্ন করতে পারি, আর তার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া সম্ভব। আর আরেকগুলো প্রশ্ন যার উত্তর হ্যাঁ এবং না দিয়ে দেওয়া সম্ভব নয়, বরং এক্সপ্লেনের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আমরা আসমাই ইস্তেফহাম ব্যবহার করব। আর সেক্ষেত্রে আমরা 9টি আসমাই ইস্তেফহাম পড়ব, যেমন মা হবে, মান হবে, আইনা হবে, ঠিক আছে, তারপর মাতা হবে, আইনামা হবে। এইভাবে আমরা এসব বিষয়কে আমরা পরবর্তী নিয়ে আলোচনা করছি। আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই হরফে ইস্তেফহামকে নিয়ে, ঠিক আছে না। যেমন জাইদুন সালিহুন, জাইদুন সালিহুন বললাম, বা আর-রাজুলু সালিহুন। তো প্রশ্ন করছি যে মানুষটি সৎ, আবার প্রশ্ন করছি যে মানুষটি কি সৎ। হালির রাজুলু সালিহুন, প্রশ্নবোধক চিহ্ন এখানে চলে আসছে, মানুষটি কি সৎ। তাহলে আর-রাজুলু মুবতাদা, সালিহুন এটা হচ্ছে কি খাবার, মুবতাদা খাবার। আর এখানে আসলো কি হাল ছিল, আর যেহেতু এটা সাকিন পূর্বে মিলাতে গেলে কি করতে হবে, জেড দিয়ে পড়তে হবে। তো আসাকিন ইদা হররিকা বিল কাসরা, তো কাসরা দেওয়া হচ্ছে। তো হালি রাজুলু সালিহুন, মানুষটি কি সৎ। তো এখানে কি আবার হবে, মুবতাদা খাবার মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হবে না, এটা ইনশাইয়া হবে। কেন ইনশাইয়া হবে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ জানার চেষ্টা করব। তারপর ইনশায়ের প্রকার রয়েছে 10টি, তার মধ্যে একটি রয়েছে যে যদি ইস্তেফা হবে তাহলে ইনশাইয়া হবে। ইনশাইয়া কাকে বলা হয় সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যখন তারকিব শিখব। হ্যাঁ, তো এইভাবে আমরা বা হাল জাইদুন বা জাইদুন সালিহুন, জাইদুন সালিহুন, জাইদ কি সৎ। আনতা সালিহুন, তুমি কি সৎ। আনতা সালিহুন, তুমি কি সত্যবাদী। হ্যাঁ, এভাবে প্রশ্নবোধক বাক্য দিয়ে হ্যাঁ নাম আনা সালিহুন, বা নাম জাইদুন সালিহুন, বা লা মা জাইদুন সালিহুন সালিহান, এভাবে আমরা নাম বা লা দিয়ে অ্যান্সার করতে পারি। এবার বাকি আছে এই আসমা ইস্তেফহাম, এগুলো আমরা অর্থ জানব, ব্যবহার জানব, এবং কি কি শব্দ রয়েছে সেগুলো আমরা কিছুটা জানার চেষ্টা করব। তার মধ্যে 1 নম্বর শব্দ যেটা আছে সেটা হচ্ছে মা। 1 নম্বরে যেটা আছে মা, মা মানে কি, হোয়াট, কি। যেমন মা হাদা, মা হাদা, এটা কি। আমরা বলে থাকি মাসমুক, তোমার নাম কি, বলি না ইসমি অমুক, ইসমি আবদুল্লাহ, ইসমি আব্দুর রহমান। মা হাদা, একটা জিনিসের দিকে দেখি বলছি মা হাদা, তখন বললেন কি যে হাদা কলম, হাদা কলম বা হাদা কিতাব। এক্ষেত্রে নাম বা লা ব্যবহার করতে পারবেন না, তাই তো। তার কারণ এটা হচ্ছে আসমা ইস্তেফহাম, ইসমে ইস্তেফহাম। দ্বিতীয় প্রকার আসি মান, মান মানে কে বা হু, কে। যেমন মান আনতা, মান আনতা, তুমি কে। আনা ইউসুফ, হ্যাঁ আমি ইউসুফ। আনা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, ঠিক আছে। মার রব্বুকা, তোমার রব কে। মার রব্বুকা, তোমার রব কে। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 3 নম্বর যেটা আছে কেইফা, কেইফা হাউ বা কেমন। যেমন কেইফা হালুক, কেইফা হালুকা, কেইফা হালুকা, তোমার অবস্থা কেমন। তখন বললাম আলহামদুলিল্লাহ বেখাইর, বলিল্লাহিল হামদ।
তারপর আইনা, 5 নম্বর যে শব্দটি আছে সেটা হচ্ছে আইনা। আইনা মানে হোয়ার বা কোথায়, যেমন আইনা আখুকা, আইনা আখুকা, তোমার ভাই কোথায়? তখন বলে দিলেন আখি ফিল বাইত, আখি ফিল বাইতে, আমার ভাই বাড়িতে আছে। আইনাল মাফার, পালাবার জায়গার কোথায়? ইয়া আইয়ুহান নাস আইনাল মাফার, পালাবার স্থান কোথায়? আল বাহরু মিন ওয়ারাইকুম আল আদু আমামাকুম, আমরা পড়েছি না তারিক বিন জিয়াদে। 6 নাম্বার, হচ্ছে মাতা, সরি ভুল হচ্ছে মনে হচ্ছে নাম্বারিংয়ে, এখানে হবে 3 নাম্বার, এটা হবে 4, আর এখানে হবে 5 এবং 6, 5 এবং 6। কি কি আছে? মাতা এবং আইয়ানা, মাতা এবং আইয়ানা, মাতা আর কি আছে? আইয়ানা, মাতা আর আইয়ানা। হোয়েন বা কখন, হোয়েন বা কখন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন মাতা নাসরুল্লাহ ব্যবহার করে থাকি, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে, কবে আসবে আল্লাহর সাহায্য? আল্লাহর সাহায্য কবে? মাতা নাসরুল্লাহ। আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কখন আসবে? তারপর আসছে 7 নম্বরে আন্না, 7 নম্বর আছে আন্না। আন্না মানে কোথা থেকে, হোয়ার ফ্রম, কোথা থেকে, ঠিক আছে না? যেমন আন্না লাকি হাদা, যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কাছে প্রবেশ করতেন, তখন দেখতে পেতেন বেমৌসুমি ফল, আমের সময় আম নয় আম দেখতে পেতেন, কাঁঠালের সময় কাঁঠাল নয় কাঁঠাল দেখতে পেতেন। এইভাবে তিনি বেমৌসুমি ফল দেখে জিজ্ঞাসা করেছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, মারিয়াম এগুলো কোথা থেকে আসছে, হোয়ার ফ্রম, ঠিক আছে না? আন্না লাকি হাদা, আন্না লাকি হাদা, কোথা থেকে। 8 নম্বর হচ্ছে আইয়ুন, 8 নম্বর আসছে কি আইয়ুন, 8 নম্বর আছে আইয়ুন, হুইচ বা কোনটি। আইয়ু শাইইন, এই আইয়ুন একটি শব্দ যেটি কি আকারে আসবে? মুনসারিফ হিসেবে এসছে। আইয়ু শাইইন, আইয়ু শাইইন মুনসারিফ আকারে এসেছে। আইয়ু শাইইন কোন জিনিসটা, আইয়ু শাইইন কোন জিনিসটা, আইয়ুল ফারিকাইনি কোন দুটি দল। তো হুইচের জন্য ব্যবহার করা হয়, আর মুনসারিফ আর মুযাফ হয়ে বেশিরভাগ এটি ব্যবহার করা হবে। আর 6 নম্বর হচ্ছে 9 নম্বর হচ্ছে কাম, 9 নম্বর হচ্ছে কাম, হাউ মানি, হাউ মাচ, কতটা, কতটার জন্য ব্যবহার করা হয়ে থাকে, কতটা ব্যবহার করে থাকে। এই কামকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে কাম ইস্তিফহামিয়া, কাম ইস্তিফহামিয়া, আর আরেকটা হচ্ছে কাম খবরিয়া, কাম ইস্তিফহামিয়া কাম খবরিয়া। আমরা কাম ইস্তিফহামিয়া এবং কাম খবরিয়া সম্পর্কে আগামীকাল আলোচনা করব, এবং এই আসমাই ইস্তিফহামের সাথে হরফে জারও ব্যবহার করা হয়ে থাকে, বিকাম, লিমাদা, লিমান, এই যে হরফে জার ব্যবহার করা হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব। আর আগামীকাল হবে আমাদের নাহু ক্লাসের সর্বশেষ ক্লাস। আরেকটি টপিক রয়েছে, সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব। আর
এই অসম্পূর্ণ টপিকটা অর্থাৎ কামের বিষয়ে আলোচনা করব এবং কোন কোন হরফে জারাগুলো এই আসমে ইস্তেফহামের সাথে ব্যবহার হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দিয়ে তখন আমরা সর্বশেষ যেটা টপিক আসমে মৌসুলা সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্ত শেষ হচ্ছে। বেশি দীর্ঘায়িত করছি না। দোয়া করছি আপনাদের জন্য, আর দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের এই বিষয়গুলো, এই কাজগুলো সাদকায়ে জারি হিসাবে কবুল করেন, রমজান মাসে সকলের কল্যাণের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।